আমি আমুল হারিস শ্রীকাবদার, সভাপতি, শিবপুর উপজেলা বিএনপি। আমি আগামী ২৬-এর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বিশেষ করে আমার উপজেলাবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই যেন আগামী বছরকে নতুনভাবে, নতুন উদ্যমে এবং নতুন আঙ্গিকে এবং নতুন সম্ভাবনায় আমরা যেন সেটাকে গ্রহণ করতে পারি এবং এই ২৬ যেন আমাদের জন্য একটা নতুন দিনের সূচনা করতে পারে, এই আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে একটি গণ অভ্যুত্থানের পরে আমরা একটি নতুন নির্বাচন সামনে আমাদের, এবং আমি বিশ্বাস করি যে নতুন নির্বাচনটি আমাদের জন্য নতুন বাংলাদেশের একটি সূচনা করবে। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের সূচনা হবে ২৬-এ। এবং এই নির্বাচনের মাধ্যমে একটা যোগ্য সংসদ নির্বাচিত হবে। আমরা অতীতের যে সকল নির্বাচন আমরা দেখেছিলাম, অভিজ্ঞতা আমাদের ছিল, সেই অভিজ্ঞতাগুলো অত্যন্ত বিষাদময় অভিজ্ঞতা। আমরা যেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করে নিজেদেরকে একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারি। এটা আমার মনে হয় যে বহুদিন আমাদের আকাঙ্ক্ষা। আমি বিশ্বাস করি যে যদি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন দেশ গড়ার ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি, রাজনৈতিক সকল দলগুলো ঐক্যমতের ভিত্তিতে যদি আমরা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যদি একযোগে কাজ করে যাই, তাহলে অবশ্যই বাংলাদেশের যে অভ্যুদয় কিংবা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এই বিষয়টা সুরক্ষিত হবে এবং দেশের জনগণ সত্যিকার অর্থে একটি সোনার বাংলায় কিংবা একটি গণতান্ত্রিক বাংলার স্বপ্ন আমরা যেটা লালন করে আসছি দীর্ঘদিন, তার সন্ধান আমরা পাব। যাই হোক, আমার যে বিষয়টি বলা দরকার সেটি হচ্ছে, আমি মনে করি যে এই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো শঙ্কা নেই। সরকার যেভাবে আমাদেরকে বলতে চাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি, আমাদের আস্থা আছে যে এই নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হবে। এবং আমরা আসুন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করে আমরা একটি নতুন সংসদ, একটি যোগ্য সংসদ এবং একটি দেশপ্রেমিক সংসদ তৈরি করতে পারি। যদি তাই হয় তাহলেই আমাদের সকল স্বপ্ন সার্থক হবে। আমি আর এটুকু বলতে চাই যে শিবপুরবাসী যে আকাঙ্ক্ষা, যে একদম নতুন জাতীয় সংসদের যে সদস্য নির্বাচন করবেন, আমার ধারণা যে আমার প্রতিটি শিবপুরবাসী মনে করে একজন যোগ্য সংসদে নির্বাচিত হওয়া দরকার। এবং আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, যখনই যোগ্য সংসদ নির্বাচিত হয়েছে তখনই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশে উন্নয়ন হয়েছে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করেছে। এই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে মানুষ এবারও চায় যে শিবপুরে একজন যোগ্য সংসদ সদস্য নির্বাচিত হোক, যার সেবায় এই শিবপুরে মানুষ শান্তিতে বসবাস করবে এবং তারা একটা শান্তিপূর্ণ শিবপুর তাদের যে দীর্ঘদিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন তার মাধ্যমে পূরণ হবে, এই আশা করছে আমাদের জনগণ। তা আমি এই প্রসঙ্গে এইটুকু বলতে চাই যে আমরা যেন সকলেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করে আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ, একটা শান্তিময় বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে সহায়তা করি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি নরসিংদী চিত্র আমার এই বক্তব্যটি প্রচার করার জন্য।